আচ্ছা 22 নম্বর আবার দেখো, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের প্রথমে আমরা x⁴ বানাবো। এখানে x² আছে, আমি x⁴ যদি x² এ ভাগ করি তাহলে আমার কি হয় x² হয়। এটা আমাদের যে ভাগফলটা প্রথমে নিলাম, এই ভাগফল হচ্ছে এই ভাগফলের সাথে হচ্ছে এই দুটোরে গুণ করতে হবে, এই দুটোরে গুণ। তাহলে x² গুণ করলে কি হয় x4, এই যে x⁴, আর 5 এর সাথে x² গুণ করলে প্লাস 5x²। এখন আমরা যোগ বিয়োগ করব কখন, আমাদের যে চলকগুলো যদি একই থাকে তার সাথে আমরা যোগ বিয়োগ করা যাবে। চলক এখানে x² আছে, এখানে x² আছে, তাহলে এইটার সাথে এটা আমাদের যোগ বিয়োগ করা যাবে। যদি এখানে x আর x² থাকতো তাহলে কিন্তু আমরা যোগ বিয়োগ করতে পারতাম না। তাহলে এখানে কি থাকে প্লাসের 3x² আর 15, বুঝছো? এখন আমাদের আবার পাইছি এইটা দ্বারা আর এটা আবার ভাগ করব। এরা বলো, মারিয়া বলো, দাঁড়াও, এইটা কি করব বলো? এখানে x² আছে, এখানে কি আছে x² আছে, এইটা দ্বারা এটা যদি ভাগ করি কি থাকে শুধু 3। এইভাবে আমি করে নিমা, এই যে 3x² ভাগ x², বুঝছো? এইটা দ্বারা ভাগ করব। হ্যাঁ, প্রথমটারে, এই বুঝতেছো? প্রথমটারে আমরা এইটা দ্বারা ভাগ করব, ভাগ করলে এই x² কাটা থাকে কি 3। এখানে কি চিহ্ন আছে প্লাস, এই প্লাসটা আমাদের এখানে আসবে, এখানে যে চিহ্নটা থাকবে সেটা এখানে থাকবে, তাহলে এখানে 3। এখনো যখন আমার 3 নিয়ে হয়ে গেছে, এখন এই দুটোরে আমরা জাস্ট গুণ করে দেব, 3x², আর এখানে কি আছে প্লাস, আর 5 এর সাথে 3 গুণ করলে 15। চিহ্ন পরিবর্তন করতে হবে, করে দিয়ে দেখো না আমাদের মিলে গেছে এই শূন্য। বুঝতে পারছো? ভাগ শিখার আগে গুণ শিখতে হয়, নাহলে ভাগ করা যাবে না কিন্তু। এখন আমরা কোনটা করলাম 22, ও 23 নম্বরটা বড়, ঠিক আছে আমরা 23 করব। 23 সবই তো তোমাদের করাইছিলাম। হচ্ছে তুলি আমরা 2x - 1 6x² প্লাস x মাইনাস 2। 23 2x 23 আমাদের ভুল হয়েছে না? 23 x² মাইনাস x প্লাস 1 x² কি 4 প্লাস x² প্লাস 1। বাঁধন বলো, এখানে আমাদের কি আছে x⁴, আর এখানে প্রথমে কি আছে, তাহলে আমরা এই x⁴ রে x² দ্বারা ভাগ করব, কি থাকে তাহলে প্রথমে আমরা x² নেব। এখন এই x² কি করব, এখানে যে কটা আছে সে কটা গুণ করে নিচে বসাবো। হ্যাঁ, তাহলে এই x² আর x² গুণ করলে কি হয় x⁴, এখানে কি চিহ্ন আছে মাইনাস, x² আর x গুণ করলে কি হয় x³ আর এখানে কি আছে প্লাস 1 রে x² দ্বারা গুণ করলে কি হয় x²। বুঝছো? এখন আমরা চিহ্ন পরিবর্তন, দেখো এইটা আর এইটা কাটা, এই দেখো এখানে x² আর এখানে প্লাসের x², এইটা কাটা থাকে কি এইটা আর এইটা, x³ প্লাস 1, এটা কিন্তু এখন আমাদের প্লাস। বুঝছো? তাহলে এখানে কি চিহ্ন আছে, এইখানে চিহ্নটা কি আছে, তাহলে এখানে আমাদের কি আসবে প্লাস। এবার আবার আহার দাঁড়াও বলো, এখানে আছে কি, আর আমরা ভাগ করবো কি দে থাকে কি, তাহলে কি ভাগ করলে কি হয় শুধু x হয়, কারণ x³ রে যদি আমি x² দ্বারা ভাগ করি তাহলে কি হয়, এখানে 3টে আছে এখানে 2টো আছে আর একটা থাকে না, তাই এখানে আমরা সেই xটা দেব। এখন এই x দিয়ে কি করবে, সব কটারে গুণ করে দেব, সব কটারে ভালো করে সবাই বোঝো, এখানে x² আর x যদি গুণ করি কি হয় x³
এখানে যে চিহ্ন আছে সেই চিহ্ন মাইনাস এক্স আর এক্স গুণ করলি এক্স স্কোয়ার প্লাস এক্স কি করবে এখন চিহ্ন পরিবর্তন এইটে এইটে কাটা এখানে থাকে কি এইটে এইটে আর এইটে এখানে কি প্লাসের এক্স স্কোয়ার প্লাস দেওয়া লাগে না মাইনাসের এক্স প্লাসের অন এখানে কি আছে এক্স স্কোয়ার এখানে কি আছে এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ারে ভাগ করলে কি হয় অন হয় এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার ভাগ এই যে এক্স স্কোয়ার ভাগ এক্স স্কোয়ার সমান অন এখানে যে চিহ্ন আছে সেই চিহ্নটা আমরা নেব অন অন দিয়ে আমরা সব করে গুণ করে দেব এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস অন এখন চিহ্ন পরিবর্তন কারণ বুঝতে সমস্যা হচ্ছে হয়ে গেছে 23 বুঝছো আসুক সমস্যা নেই আমারই তো স্টুডেন্ট বুঝবো এটাই দেখো এরপরে আর কঠিন অঙ্ক কি 30 আচ্ছা ঠিক আছে 27 করব 27 তো বড় এখানে কি এক্স স্কয়ার দেখো 27 এখানে 1 মাইনাস এক্স প্লাস এক্স স্কয়ার আর এখানে কি আছে 1 মাইনাস এক্স 6 এটা একটু দূরে নেই কারণ কি আমাদের দেখছো এটা কত বড় এখানে কি আছে 1 1 দিয়ে 1 দ্বারা ভাগ করলে কি হয় 1 ই হয় এখানে আমরা 1 নেই 1 দিয়ে এখন এই সব পুরো গুণ করব 1 দিয়ে 1 মাইনাস এক্স প্লাস এক্স স্কয়ার চিহ্ন পরিবর্তন এইটা এইটা কাটা আর বাদ বাকি সব নামে যাবে এটা কি আছে হ্যাঁ না না এই আমি কি বলছিলাম তোমার এই পাওয়ার যদি একই থাকে সেই দিয়ে যোগ বিয়োগ করা যাবে তা নাহলে তো যোগ বিয়োগ করা যাবে না এখানে x টু দি পাওয়ার 6 আছে আর এখানে শুধু x আছে এদের সাথে এটা কখনোই যোগ বিয়োগ হবে না প্লাসের x মাইনাসের x স্কয়ার আর মাইনাসের x টু দি পাওয়ার 6 এখন আমরা এখানে কি আছে 1 এই দেখো 1 থাকার সুবিধা আছে বোঝো আগে 1 থাকার কি সুবিধা এইখানে যেটা থাকে সেইটাই আমাদের হয় তাহলে প্লাসের x x দিয়ে এখন সব পরের গুণ এই x মাইনাস x x গুণ করলে x স্কয়ার প্লাস x কিউব x স্কয়ার আর x গুণ করলে কি হয় x কিউব চিহ্ন পরিবর্তন এইটা এইটা কাটা এইটা এইটা কাটা থাকে কি মাইনাসের x কিউব মাইনাস x 6 এখানে যে চিহ্ন আছে সেই চিহ্নটা মাইনাস স্যার x কিউব হবে যেহেতু 1 আছে আবার x কিউব দিয়ে সবগুলো গুণ করে দাও মাইনাসের x কিউব মাইনাস মাইনাস কি প্লাস প্লাসের x4 x টু দি পাওয়ার 4 আবার মাইনাস প্লাস মাইনাসে মাইনাস x টু দি পাওয়ার 5 চিহ্ন এখন কি হবে পরিবর্তন এইটা এইটা কাটা এখানে থাকে কি মাইনাসের x টু দি পাওয়ার 4 প্লাসের x 5 মাইনাসের x 6 আমার মনে হয় এইটা সবচেয়ে বড় অঙ্ক আচ্ছা এখানে যে চিহ্ন আছে সেই চিহ্নটা নাও 1 থাকলে তো সুবিধাই এখানে যা আছে তাই হয় মাইনাসের x টু দি পাওয়ার 4 সব পড়ার গুণ করে দাও মাইনাসের x4 মাইনাস মাইনাসে প্লাস x5 প্লাস মাইনাসে মাইনাস x টু দি পাওয়ার 6 মিলে গেছে আই শাবিন বুঝছো হ্যাঁ স্যার বুঝছি নেক্সট দিন কিন্তু করে দিতে হবে স্যার বোঝাই হ্যাঁ আপনার ভিডিওর জন্য ঠিক আছে